তোমাদের ভিনটেজ কেকগুলো কেমন লাগে দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই কেকের কাজগুলো কিন্তু খুব মিষ্টি হয়। আমাকেও একটা মিষ্টি কাস্টমার এরকম একটা কেকের ছবি পাঠিয়ে বলেছিল যে এরম কেকটা আমাকে সেম টু সেম বানিয়ে দিতে হবে। আর কেকের মধ্যে কালারটা ছিল একদমই রেড। আমি ক্রিমের মধ্যে বেশি ডার্ক করে রেড কালার দিই না, সেটাতে ক্রিমটাও অনেকটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর টেস্টটাও অনেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো সেক্ষেত্রে আমি এরকম হালকা একটা কালার দিয়েছি, মানে রেডিশ টাইপের কালার, কিন্তু ফটোতে অনেকটাই পিঙ্ক লাগছে কেন জানি না, কিন্তু রেড কালারেরই হালকা হালকা ছিল। এবার বাকি ডিজাইনটা পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি এভাবে। আমি পুরো কাজটা কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু এরপরে এর উপর দিয়ে আমি স্প্রে কালারটা দিয়ে দেবো। রেড স্প্রে কালারটা এখানে আমি ইউজ করেছি। এটার উপর কিন্তু ভালোভাবে স্প্রে করে দিলে কেকটা পুরো রেড হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে ক্রিমটা সাদা রাখতেই পারতাম, কিন্তু তার একটাই কারণ যে স্প্রে কালারটা খুব ভালোভাবে ধরে নেয় তাড়াতাড়ি। যে কালারের স্প্রে সেই হালকা কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করে তার উপর স্প্রে কালার দিলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার এটাকে ফ্রিজে সেট করে নিলে কিন্তু কেকের একদম যে ড্রাই ড্রাই ভাবটা হয় স্প্রে কালার দেওয়ার পর, সেটা একদমই হবে না। ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে। টাটা।